চারদিকে আওয়াজ উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আওয়ামী লীগের বি টিম চলে এসেছে। এর মানে আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনারা দেখছেন, আমার দেশ পড়বে নিয়মিত দেখবেন যে আওয়ামী লীগ এখনো কিভাবে রন্ধ্রে রন্ধ্রে আছে। পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু কালচারাল আওয়ামী লীগ আছে, প্রশাসনিক আওয়ামী লীগ আছে। সেই মুজিব বর্ষ উদযাপন কমিটির প্রধান এখন কৃষি মন্ত্রণালয় সচিব। আপনি চিন্তা করেন, টাকা দিলে অনেক কিছুই হয়। তো সেই জায়গাটায় এই কালচারাল আওয়ামী লীগ এবং প্রশাসনিক আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের বি টিম চলে এসেছে। সরাসরি পলিটিক্যাল আওয়ামী লীগ আসার সাহস পাবে না। জাতীয় পার্টি কয়েক গ্রুপে চলে এসেছে। আবার আপনারা দেখেছেন যে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগ করছে। বিএনপি নেতারা ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব প্রকাশ্যে আওয়ামী লীগ করছে বিএনপি হয়েও। তা আওয়ামী লীগের বি টিমতে চলে এসছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এখন তারুণ্যের স্লোগান আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই কথা আমরা বারবার বলার চেষ্টা করছি, রাজনীতিবিদরা এখন বলা শুরু করেছে। আমি প্রথম থেকে বলে আসি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। যেদিন থেকে ফেব্রুয়ারি নির্বাচন শব্দের উচ্চারণ হয়েছে বাংলাদেশে, সবার আগে বলেছি ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তো দর্শক, আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, প্রতিহত করা হবে হাসনাত। এখন নির্বাচনে কি আমরা মারামারি করব? বি টিমের বিরুদ্ধে মারামারি করব না। নির্বাচন আয়োজন করতে হলে এইসব প্রতিহত, এইসব ঝামেলা টামেলা শেষ করে স্থিতিশীলতার পর নির্বাচন। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, প্রতিহত করতে হবে। এর অর্থই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনি বিচার সংস্কার করেন, দেশটাকে ঢেলে সাজান, তারপরে নির্বাচনের কথা বলেন। তো হাসনাত আব্দুল্লাহদের প্রতি আমাদের আস্থা, আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। এনসিপির একাংশ ভাগ বাটোয়ারার পাতানো নির্বাচনে রাজি হয়েছিল, কিন্তু এই হাসনাতরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, ডাক্তার তাসনিম যারা, শারজিস আলমরা, তারা রাগ হয়ে কক্সবাজার চলে গিয়েছিলেন। তারা ওই কথিত জুলাই ঘোষণাপত্রে অনুষ্ঠানে অংশগ্রহণ করেই নাই, অথচ ওইখানে তাদের অংশগ্রহণ সবচেয়ে কার্যকর ভাবে থাকার কথা ছিল, কারণ ওরাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা, সামনের সারি জুলাই যোদ্ধা। এই জন্য এই হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর আমাদের পূর্ণ আস্থা। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে। আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন। এখানে অনেক লোকজন উপস্থিত ছিল, বিভিন্ন দলের নেতারা। ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি নেতারা ছিল, আর অনেকে ছিল। ওটা একটা ঐতিহাসিক এবং কার্যকর ঘোষণা, জনগণের ঘোষণা। ওইটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী কথা বলে আসছে, সরাসরি হয়তো বলতে পারছে না, কিন্তু তাদের কথা সার কথা এটাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে বা হতে যাচ্ছে ওটা পাতানো নির্বাচন, ওটা হতে দেওয়া হবে না। এখন এই আওয়ামী লীগের বি টিম কারা, হাসনাত কিছুটা ব্যাখ্যা দিয়েছে। আওয়ামী লীগের বি টিম ইতিমধ্যে চলে এসেছে, এদের প্রতিহত করা হবে। মুনাফিক জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ যা বলতো তাই করতো, কিভাবে তার হুঙ্কার দেয়। জাতীয় পার্টি গৃহযুদ্ধের হুঙ্কার দেয়, অথচ জাতীয় পার্টি একটা গৃহ মিছিল করতে পারে না, এরা গৃহযুদ্ধ করবে কিভাবে? এর মানে আওয়ামী লীগের বলে বলিয়ান হয়ে এরা এখন হুঙ্কার দেয়। আওয়ামী লীগ কাকে ভোট দিবে, এটা এই হাসনাদের বক্তব্য থেকে বোঝা যায়। তারেক রহমান ভেবেছিল যে আওয়ামী লীগের একটা অংশ বিএনপিকে ভোট দিবে, যার ফলে বিএনপি নেতাদের লজ্জা শরম ছেড়ে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছেন যে এরা আওয়ামী লীগ করুক, বিএনপি নেতা কিন্তু আওয়ামী লীগ করুক, যেমন ফজলুল পাগলা এবং হাবিবুর রহমান হাবিব। কেন তারেক রহমান এই কাজ করাচ্ছেন? আওয়ামী লীগের কিছু লোক আমাদেরকে ভোট দিবে না, ও তো উল্টা বিএনপির ভোট কমছে। আওয়ামী লীগের লোকজন ভোট দিবে জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি থাকতে আওয়ামী লীগ অন্য কোথাও ভোট দিবে না। আওয়ামী লীগ চাইবে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ক্ষমতায় আসবে, এটা আওয়ামী লীগ নিজেরা নৌকা নিয়ে আসলো এটা চাইবে না, বা এটা সম্ভব না। বিরোধী দল হতে চাইবে। এই জায়গায় বিরোধী দল হতে জাতীয় পার্টিকে হেল্প করবে। আর আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে বিরোধী দল হওয়াটা একদম অসম্ভব নয়। বিএনপির অবস্থা খারাপ। আমি তো একটা আলোচনায় বলেছি যে আসলে বিএনপির ভোট এখন
কমছে, আওয়ামী লীগের ভোট বাড়ছে। কারণ বিএনপি চুল কাটার নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ নিত 80 টাকা, এরা না 120 টাকা। এবং কিছু কিছু স্যাঁচরা জায়গা থেকে আওয়ামী লীগ চাঁদাই নিত না, ওইসব জায়গা থেকেও বিএনপি নেয়। আওয়ামী লীগ কিন্তু সিলেটের সাদা পাথর খেয়ে দেয় নাই, কিন্তু বিএনপি সাদা পাথর খেয়ে একদম নাই করে ফেলেছে। অতএব দর্শক, আওয়ামী লীগের বি টিম চলে এসেছে, এটা অশনি সংকেত। এগুলো মোকাবেলা ছাড়া আপনি নির্বাচনের স্বপ্নও দেখতে পারবেন না। জাতীয় পার্টি বিষয়ে দফারফা হবে, এছাড়া পিআর সিস্টেমের বিষয়ে একটা সমাধান হতে হবে, সংস্কার হতে হবে। তার আগে নির্বাচনের কথা উচ্চারণ করা যাবে না। এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা। দেখেন, এই ডিজিএফআই এখনো ষড়যন্ত্র করছে। এই যে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচনের কথা বলছি, ওটা তো ভাই ডিজিএফআই খেলছে। কাকে কয়টা ভোট দিবে এটা আমেরিকা নানান গোষ্ঠী তৎপরতা চালালেও এটা বেসিক্যালি ডিজিএফআই এর মাধ্যমে এক্সিকিউট করাবে। 2018 সালের যে পাতানো নির্বাচন, 8 সালের জামাতকে 2টা সিট দেওয়া হয়েছিল, এটা তো এক্সিকিউট করেছিল ডিজিএফআই। অতএব এই ডিজিএফআই নিষিদ্ধের কথা কিন্তু জামাত বিএনপি বলতে সাহস পায়নি বা বলেনি, কিন্তু হাসনাত বলছে। এই এনসিপির আরো অনেক নেতা এটা বলবেন না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলছেন এই ডিজিএফআই আগামী দিনের রাজনীতি ধ্বংস করবে। এখনো নানান পার্টি তৈরি করে নানান ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এবং আজকে ইউনুসকে যে ব্যর্থ করে দিয়েছে, ইউনুস নাই, ইউনুস এখন পুতুল। ইউনুস কার্যত চলে গিয়েছে, ইউনুসের বডিটা আছে এখানে, ইউনুসের মুখে কোনো হাসি নেই। এই ডিজিএফআই ইউনুসকে এই অবস্থা করেছে, দইঞ্চা বানিয়ে রেখেছে। ইউনুস এখন দইঞ্চা, জানেন দইঞ্চা বুঝেন তো? এর মানে আসলে ওটার কোনো গুরুত্ব নেই, একদম হালকা কিছু, ভেতরে কিচ্ছু নাই, ওটা দিয়ে কোনো কাজ হয় না, ওটা দিয়ে জাস্ট আগুনের লাকড়ির মতো, তাও অল্পের মধ্যে পুরে নাই হয়ে যায়। ইউনুস এখন ওইরকম দইঞ্চা। তো এখন এই যে ইউনুসকে হেল্প করেনি, ইউনুস যা চেয়েছিল কিছু করতে দেয়নি, ত্রুটি চেপে ধরে একটা কারচুপি নির্বাচন দিতে ইউনুসকে বাধ্য করছেন, এটা ডিজিএফআই এটা করিয়েছে। এগুলো নেপথ্যে ডিজিএফআই। এই ডিজিএফআই নিষিদ্ধের কথা কেউ সাহস করে বলতে পারেনি। এটা আওয়ামী লীগের আরেক বি টিম। ডিজিএফআই অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠান সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন, সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন। এই যে মিলিটারি সংস্কারের কথা কেউ বলে না, কেন বলেন না? কেউ সাহস করে বলে না, হাসনাতরা বলে, এমনকি জামাত ইসলামী বলে না। এ সময় গত 1 বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। এই যে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, মানে কারচুপি নির্বাচন সরকার করতে যাচ্ছে। বিএনপি নেতাদের চাঁদাবাজি অন্যায়ের রিপোর্টও পত্রিকাগুলো এখন করতে পারে না। বিএনপি নিয়ে ফেসবুকে পোস্ট করলে এখন 10 কোটি টাকার মামলা হয়। আপনি চিন্তা করেছেন বাংলাদেশে কোন ফেসিবাদ আসছে? অতএব এই অস্থিতিশীল পরিস্থিতিতে শূন্য লেভেল প্লেইং ফিল্ডে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।